কি রোদ উঠছে রে! আরে বাবা কি গরম! গিয়ে দেখি কটি ছাগল, মনে হয় ৮-১০টা ছাগল দিয়ে থুয়ে দিছে আমার গরুর লগে। ওই আপনারা দেখুন, এই সাদা ছাগলটা দৌড়াদৌড়ি করতেছে। আর এই যে সামনে আর একটা বাছর। আমার সকালে ঘুমাইতে উঠটা কাম হইলো যে গরু দিয়ে আনি। আপনারা হয়তো আমার জানেন না যে আমার সকালে ঘুমাইতে উঠে পইলা কাম গরু দিয়ে আনি। তো গেলাম গরু দিয়ে আইতাম গিয়া, মানে সব জায়গা তো আর অনেক পড়া নাই, ক্ষেতের সিজন, ধান ক্ষেত লাগাইছে। গেছি, এই একটা রোদ, গিয়া গরুটা সেমাত নিয়ে আমগা। পরে খুঁটটা বাড়ি দিলাম, পয়লা পাওয়া দিলাম, পাওয়া উঠলো না। পরে একটা ইট থুয়েছিলাম, সকালে ইটটা দিয়ে একটা বাড়ি দিছি। দিয়ে এই যে দেখুন লাল গরুটা, এটাই আমার। টাইন না আনতাছি, ও মা টান দিয়ে আই না, মানে হ্যাঁ রিল্যাক্সে খারুয়ে রয়েছে। আবার দেখি খাইতো যা। গরু দেখবেন যে সময় টান বাইন এই সময় একটা ভাব লইব, মানে হেরা খাওয়ার ইয়া ওঠে। কি একটা রোদ! শেষমেশ জোরে জোরে টানতাছি, আমিও আইটা আইতাছি, দেখুন আমার চেহারা গাইমা পিছিয়ে গেছে গা। গরুটা টাইনা টুইনা এমনি এমে এমে জোরে জোরে টানতাছি। দেখি গরু আস্তে আস্তে আইটাই নবাব শাহজাদা বলে কথা। টানার পরে আইনা দেখলাম যে কখনো বান্ধন যা। পরে শ্যামার মাইজই একটা গাছ আছে, এই কাঁড়ল গাছটার মাঝে বান্ধলাম। দেখি হ্যাঁ খাইতাছে, আমাকে যাক, খাইতাছে যখন তে বান্ধি। কত কষ্ট হইরা বানছান দিলাম, দিয়া দড়িটা টান দিলাম, আর একটু এমে টান দিলাম। হারি টানটা দেখলাম যে বান ঠিক হয়েছে নি। পরে একটু টাইট দিলাম বানটা, লাড়াইয়া সারায় টাইট দেয়া। পরে দেখি আবার যে গরুটা খানি, হ্যাঁ দেখি হাঁটতেছে, আডে আর গার সঙ্গে, না যেমন খাইতো না, কোনো রুচিও না। পরে এমনি এমনি চাইলাম, চাইয়া দেখি যে এই যে বাছুর আরো দুইটা গরমে ভিজে গেছে।